বন্ধুরা চলে এসেছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটা ভিডিও নিয়ে। বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করলে দেখতে পাবেন আমার মাউসের কার্সারের যে পয়েন্টারটা রয়েছে ঠিক পয়েন্টারের ব্যাক সাইডে দেখুন একটা রেড সার্কেল হয়ে একটা ইন্ডিকেট করছে। তো এইটা কিভাবে আমি সেট করেছি সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। শুধু রেড কেন, আমি এখানে অনেকগুলো আইসিও ফাইল রেডি করে রেখেছি। যেমন ধরুন এখানে ইয়েলো, রেড, পার্পেল, অরেঞ্জ, গ্রিন, ব্লু, ব্ল্যাক, এগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ সেটাই আপনি এরকমভাবে সেট করতে পারেন। তো এটা কিভাবে সেট করছি সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো বন্ধুরা মূল ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা মূল ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমি এটা আমাদের ডিফল্ট মাউস পয়েন্টার যেমন থাকে, মানে আমাদের সবার যেমন থাকে, তো সেরকম আমি করে নিচ্ছি, তারপরে আপনাদের বোঝাতে এটা সুবিধা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখন মাউসের যে কার্সারটা রয়েছে সেটা কিন্তু আমাদের ডিফল্ট কার্সার, মানে সবার যেমন থাকে তেমনই রয়েছে। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা এবার দেখে নিই। তো বন্ধুরা আমি যে আইসিও ফাইলগুলো এখানে রেডি করে রেখেছি সেটা প্রথমে আমি সবকটা এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম Ctrl+C দিয়ে। আপনারাও চাইলে এটা ডাউনলোড করে এরমভাবে করতে পারেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা পরপর স্টেপ বাই স্টেপ এটা ফলো করুন। তো এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো দিস পিসিতে। দিস পিসিতে আসার পরে আমরা আসবো সি ড্রাইভে। সি ড্রাইভে ক্লিক করার পর আমরা দেখব কোথায় উইন্ডোজ আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে উইন্ডোজ, এই উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পর আমরা দেখব এখানে কোথায় কার্সার রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কার্সার বলে যে ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাকে ডবল ক্লিক করে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা এবারে আমার যে আইসিও ফাইলগুলো তৈরি করেছিলাম তারপর যেটা কপি করেছিলাম সেটা এখানে নর্মালি পেস্ট করে দেবো। তো বন্ধুরা এখানে দেখুন আমার রিপ্লেস চাইছে, যেহেতু এটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই জন্য রিপ্লেস চাইছে, তো আমি রিপ্লেস করে দিলাম। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার সবকটা এখানে কপি হয়ে গেল। আবার এবার এই পেজটাকে আমি কেটে দিই, এটা আমার লাগবে না। তারপরে আমরা চলে আসবো এখানে সার্চ অপশানে। সার্চ অপশানে আসার পর এখানে লিখব মাউস সেটিং। মাউস লেখার পরেই আমার এই মাউস সেটিং অপশানটা চলে এলো। এইবার এটাকে আমি ওপেন করে নেব। মাউস সেটিং অপশানটা ওপেন করার পর ঠিক রাইট সাইডে দেখতে পাবেন এখানে লেখা আছে অ্যাডিশনাল মাউস অপশান। তো অ্যাডিশনাল মাউস অপশানটায় ক্লিক করব। অ্যাডিশনাল মাউস অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে, আর এখানে দেখুন পয়েন্টার বলে একটা অপশান রয়েছে। তো এই পয়েন্টারটা আমি ক্লিক করব। পয়েন্টারটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ডিফল্ট যে আইকনগুলো থাকে সেগুলো দেখুন আমাদের কাছে শো করছে। তো এইগুলো কিছু করার দরকার নেই, এখান থেকে আমি সোজাসুজি চলে আসবো ব্রাউজে। ব্রাউজ করার সঙ্গে সঙ্গে আমাদের কার্সার বলে সেই ফোল্ডারটাতে নিয়ে আসবে, যেই ফোল্ডারটাতে আমি আইসিও ফাইলগুলো পেস্ট করেছিলাম। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো আইসিও ফাইলটা সেট করব। তো বন্ধুরা এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা সার্কেলটা সেট করতে পারেন। তো আমি যদি এখান থেকে অরেঞ্জ সার্কেলটা সেট করতে চাই তো আমাকে প্রথমে যে কোনো একটার উপরে ক্লিক করে এখানে ও মারতে হবে, তাহলে দেখবে এবার অরেঞ্জটা কোথায় আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ হাইলাইট চলে এসছে। তো এখান থেকে এবার এটাকে আমি ওপেন করে নেবো। ওপেন করার পর এখানে একটা নাম দেবো। তো এখানে আমি একটা জায়গাটার নাম ধরি, তো অরেঞ্জই আমি লিখে দিচ্ছি। তো অরেঞ্জ লিখে দিলাম। তো এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর ওকে করব। তো ওকে করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পেলেন আমার মাউসের যে কার্সারটা রয়েছে ঠিক তার পয়েন্টারের ব্যাক সাইডে দেখুন অরেঞ্জ একটা সার্কেল চলে এলো, মানে এটা একটা অরেঞ্জ সার্কেলও ইন্ডিকেট করছে। তো আশা করি বন্ধুরা পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। দেখা হবে এরমই কোনো পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।